আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ভিএন এডিটর অ্যাপ্লিকেশন দিয়ে কালার গ্রেডিং এর মাধ্যমে একটি নর্মাল ভিডিওকে সিনেমাটিক লুক দিবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সালমানুর রহমান তামিম খান আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন টেক ফ্রিডম ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিএন এডিটর অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করব, দেন প্লাস আইকনে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করব, দেন আমাদের ভিডিওটি আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরে আমরা ফিল্টারে চলে যাব। তো ফিল্টারে যাওয়ার পরে আপনারা এই যে কিছু ডিফল্ট ফিল্টার দেখতে পাবেন। তো দেন আপনারা চাইলে কাস্টম লার্ট ইউজ করতে পারেন, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে লার্ট ইউজ করতে হবে। তো আমি এই ভিডিওতে লার্ট ইউজ করে দেখাবো না, আমি ডিফল্ট ফিল্টার দিয়ে আপনাদের দেখাবো। তো এখন আমি আমার ভিডিও অনুযায়ী যে কোনো একটি ডিফল্ট ফিল্টার আমি ইউজ করব। তো আমার ভিডিওর সাথে A3 এই ফিল্টারটি ভালোই মানাচ্ছে, তো আমি এই ফিল্টারটি সিলেক্ট করলাম। দেন আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে কাস্টমাইজ করে নেব। আমার ভিডিও অনুযায়ী আমি কাস্টমাইজ করছি, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। দেন আপনারা টিকমার্কে ক্লিক করবেন। তো আপনারা নিচে দেখতেই পাচ্ছেন বেশ কিছু টুলস দেওয়া আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি কাস্টমাইজ করছি না। তো এখন আমি আমার ভিডিওর সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য ট্যাপ টু অ্যাড মিউজিকে ক্লিক করব। তো ক্লিক করার পরে তো আমাদের ডিভাইস থেকে যে কোনো একটি মিউজিক আমরা সিলেক্ট করে নেব। দেন আমরা এই যে দেখতে পাচ্ছি ট্যাপ টু অ্যাড সাবটাইটেল। তো আপনি চাইলে আপনার ভিডিওতে সাবটাইটেল ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি সাবটাইটেল ইউজ করব। তো ট্যাপ টু অ্যাড সাবটাইটেলে ক্লিক করে আমরা এই যে দেখতে পাচ্ছি ফিল্ম, তো এই ফ্রেমটি আমরা নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পরে আমি এক্সাম্পল হিসাবে যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছি, তো তাই আমি মিউজিক লিখে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো লিখে নিতে পারেন। তো আমি এক্সাম্পল হিসেবে মিউজিক টাইপ করলাম, দেন আমরা টিকমার্কে ক্লিক করব। তো আমাদের ভিডিও ডিউরেশনের সাথে আমাদের ফ্রেমটি আমরা অ্যাডজাস্ট করে নেব। তো দেন আমরা এই যে দেখতে পাচ্ছি একটি ডিফল্ট লেয়ার দেয়া আছে নিচে, তো আমরা এই লেয়ারটি ডিলিট করে ফেলবো। তো লেয়ারটি ডিলিট করার পরে এখন আমাদের ভিডিওটি ওকে। তো এখন আমরা আমাদের ভিডিওটি রিভিউ করে দেখব। ওকে, তো আমাদের ভিডিও অলরেডি ওকে। তো এখন আমরা চাইলে আমাদের ভিডিওর ফ্রেম রেশিও চেঞ্জ করতে পারি, তো আমি চেঞ্জ করছি না। তো এখন আমরা এক্সপোর্টে ক্লিক করে অতি সহজেই কোয়ালিটি সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নেব। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি পর্যন্তই ছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকতে পারেন, আমাদের কলেজ সাপোর্ট করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।